ভাটপাড়া পুরসভা সেখানে তহবিলে তছরূপ হয়েছে। এই মামলায় সিআইডির তলবে ভবানী ভবনে হাজিরা দিয়ে বেরোলেন বাবা, আর তারপরই টেন্ডার দুর্নীতি মামলায় সিআইডির তলব ছেলেকে। বৃহস্পতিবার এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্টে তিনি যাবেন। বিজেপি নেতাকে তৃণমূলের আবার পরামর্শ, উনি তদন্তে সহযোগিতা করুন। ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান রিলিফ ফান্ডে গড়মিলের অভিযোগে বিজেপি নেতা অর্জুন সিংকে বৃহস্পতিবার ভবানী ভবনে তলব করেছিল সিআইডি। যে সময়ে তহবিল তছরূপের অভিযোগ, তখন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন। এর আগেও তাকে তলব করা হয়েছিল ভবানী ভবনে। এদিন তিনি হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্টে যাওয়ার, যদিও এদিন ভবানী ভবনে হাজিরা দেন অর্জুন। জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে উগড়ে দেন ক্ষোভ। আমার সঙ্গে একটু ভালোবাসা বেশি হয়ে গেছে। পরপর আমি, আমার ছেলে, আমার বাবা মারা গেছে, নাহলে ওকে ডাকতো। উনি যারা পলিটিক্যাল যারা এনিমি আছে, অন্য দলের লোক আছে, তাকে উনি যেত হারাস করার জন্য লোকাল এজেন্সিকে, স্টেট এজেন্সিকে তার পিছনে। উনি সুপ্রিম কোর্টে যাবেন, এটা মিডিয়ার কাছে এই হম্বি তম্বি করার কি অর্থ? যদি যাবেন যাবেন, কেউ কি আটকাবেন? কিন্তু আরো প্রশ্ন হচ্ছে, পুলিশ যখন ডাকছে ওনার তো কোঅপারেশন করার কথা। যদি সাহস থাকে, যদি নিজের উপর বিশ্বাস থাকে যে আমি কোনো দোষ করিনি, তাহলে অর্জুন সিং এর পুলিশের সঙ্গে কোঅপারেট করতে, সহযোগিতা করতে অসুবিধাটা কোথায়? অর্জুনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তহবিল তছরূপের অভিযোগে। অর্জুন ভবানী ভবন থেকে বেরোনোর পরই সিআইডি তলব করেছে অর্জুন পুত্র পবনকে। টেন্ডার দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তাকে। সন্দীপ প্রামাণিক ও বরুণ সেনগুপ্তের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।